আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে ইমানের শাখাগত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমি আপনাদের সামনে ইমানের 8 নম্বর শাখা নিয়ে আলোচনা করব, আর তা হলো এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে যে বেহেশত আছে, নেকের পুরস্কার স্বরূপ বেহেশত হবে। আল্লাহ তাআলা সূরা নিসা 13 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তারা সেখানে চিরকাল থাকবে, আর এ হলো বিরাট সাফল্য। সুতরাং আমাদের প্রতিটা মানুষের এটা কর্তব্য হবে যে আল্লাহ তাআলা বেহেশত আমাদের জন্য রেখেছেন, এবং আমরা যদি দুনিয়াতে পুণ্যের কাজ করে যেতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আর জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি রেখেছেন, যে নিয়ামত রাজির মধ্যে আমরা যদি একবার ঢুকতে পারি তাহলে দুনিয়ার এই সামান্য কষ্টের কথা আমরা সাথে সাথেই ভুলে যাব। সুতরাং যদি আমাদেরকে দুনিয়ায় জান্নাত পাওয়ার জন্য একটু কষ্ট করতেও হয়, সে কষ্টটা আমরা সাদরে গ্রহণ করব। আল্লাহ তাআলা সে কষ্টের মাধ্যমে এবং এই ইমানের শাখাগত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ইমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।